Today I will discuss the next part of the lesson My School Days. আজকে আমি My School Days ক্লাস 5 এর পরবর্তী যে পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলো তবে শুরু করা যাক। দেখো আজকের নেক্সট পার্ট। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল was on the eastern side of the বেলতলা রোড পুলিশ স্টেশন। দেখো মানে হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল মানে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি ওয়াজ মানে ছিল অন দ্য ইস্টার্ন সাইড মানে পূর্ব দিক অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, অর্থাৎ বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি বেলতলা রোড থানার ঠিক পূর্ব দিকে ছিল। পরের লাইনে দেখো, দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। আমাদের এখানে অথর বলছে দ্য সাউদার্ন পার্ট মানে দক্ষিণ অংশটা অফ দ্য স্কুল মানে স্কুলের ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, ওয়াজ মানে ছিল, আওয়ার প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ। তাহলে এখানে মানে কি দাঁড়ালো, স্কুলের দক্ষিণ অংশটা ছিল আমাদের খেলার মাঠ। লেখক বলছেন যে স্কুলের দক্ষিণ অংশটা ছিল আমাদের খেলার মাঠ। আমরা জানি যে প্রত্যেকটা স্কুলে একটা করে খেলার মাঠ থাকে, তবে লেখক আমাদের অথর যিনি অথর তিনি বলছেন যে আমাদের স্কুলের ঠিক দক্ষিণ অংশটাই ছিল আমাদের খেলার মাঠ। নেক্সট লাইন, ইট ওয়াজ সারাউন্ডেড বাই লফটি ওয়াল। ইট ওয়াজ সারাউন্ডেড মানে এটা ঘেরা ছিল কিসের, বাই এ লফটি ওয়াল। ইট ওয়াজ সারাউন্ডেড বাই লফটি ওয়াল, এটা একটা উঁচু প্রাচীর দিয়ে বা উঁচু প্রাচীর দ্বারা ঘেরা ছিল বা বেষ্টিত ছিল। সারাউন্ডেড মানে ঘেরা। হোয়েন সিন ফ্রম অ্যাবোভ, যখন উঁচু থেকে দেখতাম। হোয়েন সিন ফ্রম অ্যাবোভ, উপর থেকে যখন দেখা হতো এটা। দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, ঠিক উপর থেকে যখন দেখতাম এটা, তখন স্কুলটাকে ইংরেজি বর্ণ টি এর মতো লাগতো। নেক্সট লাইন, দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য র অফ ক্লাসরুমস। দেখো বলছেন দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য ট্রি, অর্থাৎ টি এর উলম্ব অংশটা, টি এর যে লম্বালম্বী অংশ সেটা, টি এর উলম্ব অংশটা ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, টি এর উলম্ব অংশটা ছিল স্কুলের হল ঘর। অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য র অফ ক্লাসরুম, এবং অক্ষরটির অনুভূমিক অংশটি, যে অক্ষরটি ছিল টি এর অনুভূমিক অংশটিতে শ্রেণীকক্ষ সারি দ্বারা গঠিত হয়েছিল, অর্থাৎ শ্রেণীকক্ষের সারি দিয়ে গঠন করা হয়েছিল। অর্থাৎ আমাদের অথর এখানে বলতে চেয়েছেন যে তাদের স্কুলটি দেখতে ঠিক টি এর মতো লাগতো, এবং তার টি এর যে লম্বা অংশ সেই লম্বা অংশটা ছিল হলঘর, এবং অনুভূমিক অংশ অর্থাৎ অনুভূমিক অংশ যেটা সেইটা ছিল পরপর ক্লাসরুম দিয়ে সাজানো। নেক্সট রুম, দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল। এই হলটিতেই দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বার্ষিক পুরস্কার বিতরণ। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন বার্ষিক পুরস্কার বিতরণ, সেরিমনি মানে অনুষ্ঠান, ওয়াজ হেল্ড মানে ঘটতো মানে করা হতো এখানেই, ইন দিস হল এই হল ঘরে, হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যেটাতে একটা গ্যালারিও ছিল। তাহলে এটা মানে কি দাঁড়ালো, দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, অর্থাৎ এই হলঘরটিতেই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো এবং যাতে একটা গ্যালারিও ছিল। নেক্সট লাইন, ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পুজো, অর্থাৎ সরস্বতী পুজো উপলক্ষে যে ফিস্ট করা হতো, যে ভোজ খাওয়া হতো, সেই ভোজ ওয়ার অলসো অ্যারেঞ্জ হেয়ার, সেই ভোজটাও এখানেই করা হয়েছিল বা করা হতো। সো if you like this video and want to get more videos like this, be sure to subscribe my channel and stay with me. Thank you everyone.